হাই গাইস, কেমন আছো সবাই? কাটিং অ্যান্ড টিচিং সেলাই শেখার জন্য রুহিন টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হাই গাইস, রুহিন টেলার্সে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দোস্ত, আজ আমি আপনাদের দেখাবো একটা কলিদার পায়জামা কাটিং করে। তা পায়জামার মাপটা আমি বলছি, লম্বা 32, কোমর 30, ফোল্ড 14। কোমর বলতে বন্ধুরা কোমরে ইলাস্টিক হবে, ওই জন্য ইলাস্টিকের মাপ আছে কোমর। তা সর্বপ্রথম নিচে আমরা একটা মার্ক করে নেব কাপড়টা সিধা করার জন্য। নিচের মার্জিন রাখবো ফোল্ড মোড়ার জন্য 2.25 ইঞ্চি, 2 ইঞ্চি 2 সুতো কম। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের এই কলি পায়জামাটা শিখিয়ে দেবো। দেখুন, লম্বা 32, একটা মার্ক করব, যেটা হাই আমরা নামাবো, পায়জামা লুজ হাই এটা 15 নামাবো। কোমরে ইলাস্টিক হবে যেহেতু, ওখান থেকে 2 ইঞ্চি 2 সুতো ওপরে তুলে নেব। মার্কগুলো সিধা করে নেব। মার্কটা সিধা করে নেব ঠিক করে। দোস্ত, এটা হবে 14 ফোল্ডের হিসাবে মাপ 7। এটা 4 পাতে ফেলা আছে। কলিদার পায়জামা যেটা, ওটা 6 পাতে হয়। তা এটা সাইড পার্ট 2 পাত আর সামনার ব্যাক মিলে 4 পাত। তাই সাইড পার্টটা প্রথমে কেটে নিচ্ছি, ওটা ফোল্ড হিসাবে নিচের ফোল্ডটা যা হবে ওই হিসাবে ওটা কাটিং হবে। ফোল্ড 14, আমরা এই 7 কাটছি, মানে 14। এটা কেটে নেওয়ার পরে এই যে কাপড়টা বেঁচে গেল, এই কাপড়টা ডবল ভাঁজ করাবো। দেখুন, এই কাপড়টা ভাঁজ করে নেবো এরকম। এবার ওই সাইডের ওই কাপড়টা যেটা কেটলাম ওটা ওপরে দিয়ে 2 সাইডটা ওই মাপে কেটে নেব। নিচের মৌরের দিকে এটা সমান করে কেটে নেব। ওপরের দিকটাও ঠিক ওই কাপড়টা সমান করে কেটে নেব। এরপর দোস্ত, নিচের যে মার্কটা আছে ওটা সিধা করে তুলে নেব। এটা হাইয়ের মাপটা যেটা আছে এটা সিধা করে নেব। আপনার ফোল্ডের যে মাপটা আছে ওটা এই পার্টটাই হবে 2.5 ইঞ্চি। এরপর ওই 2.5 ইঞ্চি যে মাপটা দিলাম ওইটা থেকে যে হাইয়ের মাপটা দিয়েছি ওইটা দিয়ে সিধা করে নেব কাপড়টা।
এরপর ওই মার্কে মার্কে কেটে নেব। দোস্ত এটা 1 ইঞ্চি রাউন্ড হবে, ওই জন্য 1 ইঞ্চি ভেতর থেকে কাটবে। দেখুন এটা হালকা রাউন্ড হবে, প্যান্টে যেটা হয়। এবার যে সামনের নিচের পাটটা কাটলাম ওটা দুভাগে করা আছে, মানে দুটো ভাগ আছে, দুটো। ওটা মাঝখান থেকে কেটে নেবো, 4টে হয়ে যাবে। তারপর এই পাটটার ওই পাটটা জুড়বো, সেটা সেলাই করার সময় দেখাবো পরের ভিডিওতে। দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।